ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে আইল রয়েছে সেটি ধরে হেঁটে চলছি। আঁকা বাঁকা অনেক চিকন আইল, আসলে এক পা ধরেই এক পায়ে রাখা যাচ্ছে না, আইলের উপরে এতইটা চিকন। আমি আসলে বারবার আইল থেকে পড়ে যাচ্ছি। এটি পানির লাইন, এটি একটু মোটা আছে। বিস্তীর্ণ ধান খেতে মাঝখান দিয়ে চলছি। এক পাশে মোটা ধান, আরেক পাশে পলাউর চাউলের যে ধান, জিরা ধান বলা হয় এখানে। পুরো বিল জুড়েই আসলে এই ধান। পুরো বিলটা যদি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখবেন অপরূপ দৃশ্য। আমার দূর পর্যন্ত যতদূর দেখা যায়, আশপাশে কিন্তু বাড়িঘর নাই। বিলটা অনেক বড়, পুরো বিল জুড়েই আসলে ধান আর ধান। এটি বাংলার শস্য ভাণ্ডার ক্ষেত্র। দিনাজপুর জেলার বিরামপুর এলাকার কানিকাটাল গ্রামের পাশে যে বিলটি রয়েছে, সেই বিলে রয়েছে এই মুহূর্তে। অপরূপ এক দৃশ্য। আসলে এখানে আসলে আপনিও আবেগপ্রবণ হয়ে যাবেন। যারা আমরা শহরে থাকি, গ্রামের এই দৃশ্য, গ্রামের এই বিলে, খেতে বিলে হাঁটা আসলেই অন্যরকম এক অনুভূতি। আমরা এই বিলের মাঝখান দিয়ে এক জমিতে বিদ্যুতের খুঁটি গিয়েছে, হাই ভোল্টেজ লাইনের। বড় প্রক্রিয়া থেকে কালিয়াকুর যে লাইনটি রয়েছে, সম্ভবত এটি 33,000 কেভি, সেই লাইনের একটি বিদ্যুতের খুঁটির দেখতে যাচ্ছি, একটা জমি দেখতে যাচ্ছি। সেটি দেখতে গিয়ে আমাদের আসলে, যেহেতু আমরা এই এলাকায় থাকি না, আঁকা বাঁকা পথ ধরেই যাচ্ছি। আমার পাশে জমিতে ধান কাটা হয়ে গেছে অলরেডি, পুরো জমিটাতে ধান কাটা হয়েছে। পাশের জমিটাও খুব তাড়াতাড়ি হয়তো ধান কাটা হবে। আমার সাথে যিনি ছিলেন তিনি অনেক দূরে চলে গিয়েছেন। আমি যেহেতু কথা বলতে বলতে যাচ্ছি, স্বাভাবিকভাবে আমার একটু সময় বেশি লাগছে। পুরো বিলটি আসলে ধান আর ধান, অপরূপ এক দৃশ্য। শুধু যারা ধান কাটছেন তারা কয়েকজন বিলে আছেন, আর তাছাড়া তেমন কেউ এখানে নেই। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আলিমজান তুহিন। কি করো এখানে? আমি ধান কেটে এখন ঘাস কাটবো। ঘাস কাটবা? হ্যাঁ। কার জন্য কাটবা ঘাস? গরু না ছাগল? ছাগলের জন্য। ছাগলের জন্য। তোমার বাড়ি কোথায় এখানে? আমার বাড়ি কানিকাটল। কানিকাটাল? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কাটো। হ্যাঁ, আমরা একটু ঘুরে দেখি। পুরো বিলটি আসলে শুধু ধান আর ধান, মানুষের পরিশ্রমের ফসল। আল্লাহ তালা এবার যথেষ্ট ভালো দিয়েছেন, যেটা কি সাধারণ ভাষায় বলা হয় বাম্পার ফলন হয়েছে। আরও কিছুটা দূরে আমরা যাব। পাশের আরেকটা জমিতেও ধান কাটা হলো, কিন্তু এ পাশে এখন অনেক কাঁচা রয়েছে, বেশ কিছুদিন লাগবে। চমৎকার দৃশ্য। এটি সত্যি সোনার এক বাংলাদেশ। সোনালি ধানে ভরে উঠেছে বিল, পুরো বিল। এই ধানের শীষগুলো যদি কাছে থেকে দেখা যায়, আসলে অসাধারণ, সত্যিকার অর্থে অসাধারণ এক দৃশ্য।
আমরা বিলের মধ্যে চলে এসেছি। এই মুহূর্তে আসলে খুব একটা রোদ নেই, কিন্তু ব্যবসা গরম আছে। আর যেহেতু আমরা অনেক দূর হেঁটে এসেছি, স্বাভাবিকভাবে আমরা কিছুটা ঘেমে গিয়েছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন যে পথ ধরে চলছি এটি পানি যাওয়ার পথ, অর্থাৎ ড্রেন বলা হয়। মেশিন ঘর থেকে পানি বিভিন্ন জমিতে যায় সেটি, এ কারণে এটি একটু হাঁটার জন্য মোটা পথই বলা চলে। কিন্তু মাঝখানে যে আইলগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একেবারেই সরু, হেঁটে চলাচল করা মুশকিল। পুরো বিল জুড়েই ধান আর ধান, এবং দূরে, অনেক দূরে আসলে গ্রামগুলো। আমরা অলরেডি যেইখানে এসেছিলাম, যেই গন্তব্যে, সেই কাছাকাছি পৌঁছে গিয়েছি। সূর্যের উল্টো দিকে ধরলে ছবি অনেক চমৎকার আসছে, দেখার মতো। বিদ্যুতের খুঁটিগুলো যেমনটি দেখা যায়, অনেক কৃষকের জমির মধ্যে পড়েছে। অনেক বড় লাইন, হাই ভোল্টেজ লাইন, 33 কেবি বা আরও বেশিও হতে পারে। ঠিক নির্দিষ্টভাবে এটা যেহেতু এখানে লেখা নাই, এটি খুঁটিগুলো এমনভাবে পড়েছে, আসলে কৃষকের জমির মধ্যে আসলে পড়েছে। চাষবাস করাটা আসলে এই অংশে কঠিন হবে। বেশ কয়টা খুঁটি দেখতে পাচ্ছেন, অনেক দূরে দূরে খুঁটিগুলো। হাই ভোল্টেজ লাইন, উপরের দৃশ্যটি অনেকটাই এরকম। এ ছিল কানিকাটালের বিল থেকে সর্বশেষ অবস্থা। আবারও পরবর্তীতে আমরা লাইভে আসব। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন।